করা হয় সেটি অক্ষয় হয়। অক্ষয় শব্দের অর্থ আমরা জ্ঞাত, যার ক্ষয় লয় বা বিনাশ নাই। কোন বস্তুর ক্ষয় নাই, লয় নাই, বিনাশ নাই? শাস্ত্রকারগণ বলেছেন শ্যাম শ্যামা আর সুকময় সুকময়ী রাধা মাধবের নিতাই গৌরের যে নাম রূপ লীলা ধাম, আর এই নাম রূপ লীলা ধাম তাদের চরণের সাথে যা যা ভজন যুক্ত, এই সকলই অক্ষয়। আমাদের দেহ কিন্তু অক্ষয় নয়। এ দেহর পরিণাম হল চিতাভস্ম বা ছাই। এই দেহ দিয়ে যে ভজন বা ভক্তি, সেটি অক্ষয় হলে এই দেহ কিন্তু অক্ষয় নয়। এই দেহ এটি চিতাভস্মে মুষ্টিভস্মে রূপান্তরিত হবে। এই জগৎ সংসারে বিশ্ব চরাচরে শ্যাম শ্যামা নিতাই গৌর তাদের নাম রূপ লীলা ধাম ব্যতীত সবই ক্ষয়, সবই বিনাশী। এই জন্য শ্যাম শ্যামার চরণে, নিতাই গৌরের চরণে যা কিছু তাদের সুখ সেবা তাৎপর্য সবই অক্ষয়। মহাজন একটি অনুভূতি জানিয়েছেন। দেখুন, পাপ এবং পূর্ণে দুটোই ক্ষয়শীল। পাপ এবং পূর্ণ এই দুটোই ক্ষয়িষ্ণু, ক্ষয়শীল। পাপের পরে প্রতিকূল পরিস্থিতিতে যে রোগ শোক, আমাদের প্রতিকূল অবস্থা ভুগতে হয়, রোগ শোক অভিশাপ জ্বালা যন্ত্রণা, এই দুঃখ রোগ শোকের দ্বারা, নিদারুণ কর্মফলের দ্বারা পাপ ক্ষয় হয়, প্রায়শ্চিত্তের দ্বারা পাপ ক্ষয় হয়। আর পুণ্য ক্ষয় হয় কিসে? না, যে কোনো দান ধ্যান কন্যাদি ক্রিয়ার দ্বারা যে পূর্ণ হয়, সেই পূর্ণ সুখ ভোগের দ্বারা ক্ষয় হয়। আপনি যে সুখ ভোগ করছেন, ধন বিত্ত মান সম্মান সুস্থ শরীর ভোগ বিলাসের দ্বারা কি হয়? পূর্ণ ক্ষয় হয়। পাপও চিরস্থায়ী পাপও চিরস্থায়ী নয়, আর পূর্ণ চিরস্থায়ী নয়। এটি অক্ষর নয়, এটি ক্ষয়শীল। তো একমাত্র অবিনাশী আর একমাত্র অক্ষয় হল ভগবানের ভজন, ভক্তি। ভক্তি কিন্তু ক্ষয়শীল। সুখের দ্বারা পুণ্য ক্ষয় হতে পারে, নিদারুণ কর্মভোগের দ্বারা, দুঃখের দ্বারা, রোগ অসুখ যন্ত্রণার দ্বারা পাপ ক্ষয় হতে পারে, কিন্তু ভক্তি কখনো ক্ষয় হয় না। ভক্তি অক্ষয়। এই দৃষ্টান্ত শ্রী ভাগবতজিতে এসেছেন। কথা আপনাদের জানা, রাজা ইন্দ্রদম্ন তিনি আত্মসমর্পণ করেছিলেন অগস্ত্য ঋষির চরণে। তার নাম বললাম অগস্ত্য ঋষি। তিনি ভজনে রত ছিলেন। রাজা ইন্দ্রদম্ন ভজনেই রত ছিলেন। তো অগস্ত্য ঋষি একদিন ইন্দ্রদম্নর যেখানে ভজন করতেন সেই পর্বতে এসেছিলেন। কি জানি শ্রী গুরু মহারাজের পরীক্ষা, কি ওনার ভিতরে অভিমান, কোন দোষে উনি শ্রী গুরু মহারাজকে উঠে প্রণাম বা সম্মান করেননি। দেখুন, কোন মহৎকে দর্শন করে যদি সম্মান না করা হয়, তার সমস্ত পুণ্য সেই মুহূর্তেই নষ্ট হয়ে যায়। কোন মহৎ দর্শন করে যদি প্রসন্ন না হন, সম্মান প্রদর্শন না করেন, সেই মুহূর্তে তার পূর্ণ আয়ু এগুলি হয় না। যেন বৈষ্ণব দর্শনে প্রসন্ন হতে হয়, সম্মানের জন্য তাকে প্রণাম, স্তুতি, বন্দনা, নিজের প্রতি প্রসন্নতা এগুলি প্রকাশ করতে হয়। শ্রী গুরু মহারাজ অপ্রসন্ন হলেন এবং তিনি একরকম পাপ করলেন, তার পূর্ণ ক্ষয় হলো। পূর্ণ ক্ষয়ে পাপ হলেই তো মনুষ্য জন্ম হারায় মানুষ। যখন পূর্ণ ক্ষয়ে মানুষ
অতিরিক্ত পাপে লিপ্ত হয়, তখনই আর মনুষ্য জন্ম পাওয়ার ভাগ্য সে রাখে না। আমরাও যদি মহৎ অবজ্ঞা করি, আমাদের জীবনে যদি শুভ কর্ম, পূর্ণ কর্ম এবং সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য, ভজন, সেবা না থাকে, তবে এই স্খলিত চরিত্রের দ্বারা আমরাও পশু জন্মে নিক্ষেপিত হবে। সেটাই হয়েছে। গুরু মহারাজ তাকে বললেন, যাও হস্তি জন্ম গ্রহণ করো। চিন্তা করা যায়, অগস্ত্য ঋষির শিষ্য রাজা ইন্দ্রদুম্ন শুধুমাত্র মহৎ অবজ্ঞার কারণে তিনি হস্তি হয়ে জন্মালেন, মনুষ্য জন্ম হারিয়ে ফেললেন। আমরা না জানি কত অপরাধ করি মহতের চরণে, আমাদের দন্যের অভাব। এই জন্য মহৎকে দর্শন করে আর যদি সম্মান, প্রণাম, স্তুতি, বন্দনা, প্রসন্নতা এগুলি না আসে, তবে এটি মহাপাপে তার মনুষ্য জন্ম পর্যন্ত হারাতে হয়। দেখুন, পূর্ণক্ষয়ে পাপ হলো বলেই তো হস্তি জন্ম পেল। কিন্তু হস্তি জন্ম পাওয়ার পরে ভাগবতজি প্রমাণ রাখলেন, ভক্তি কিন্তু নষ্ট। সে যে ভজন করেছিল, গুরুচরণ আশ্রয় করেছিল, এই ভক্তি বা ভজন নষ্ট হয়নি। যে কারণে গজেন্দ্রজি যখন সব হারা হয়েছিলেন, যখন তাকে কুমিরে আক্রমণ করলো সরোবরে, তখন তার স্ত্রী পুত্র সবাই বিদায় নিল সন্ধ্যার সময়। আর লক্ষ্য হস্তির বলশালী গজেন্দ্র আর নিজেকে বাঁচাবার মতো তার শরীরে বল ছিল না। সব যখন নিঃশেষিত, পুত্র কন্যা স্ত্রী চলে গেল, নিজের গায়ের বল নাই। আর এমনি করে কুমির যখন তাকে আক্রান্ত করেছে, আসলে ভাগবত সংকেত দিচ্ছে এই কুমিরটা মানে কাল বা মৃত্যু। যখন সরোবরে নামে গজেন্দ্র, তখন তার মনে হয়েছিল এখানে কুমির আছে, আক্রমণ করতে পারে, কিন্তু তিনি বলেছিলেন, আমার যে লক্ষ্য হস্তির বল আর আমার সাথে যে পুত্র কন্যা স্ত্রী এরা আছে, এরা আমায় উদ্ধার করবে। তো আমরাও মনে করি মৃত্যু কবে আসবে, আমার পাশে তো আপনজনেরা আছে, তারাই আমার আপন, তারা আমায় রক্ষা করবে। কিন্তু মৃত্যুরূপ কুমির যখন আমাদের ধরে, তখন আমাদের পাশে আর কেউ থাকে না, কেউ উদ্ধার করতেও পারে না। তো যখন কুমিরে আক্রমণ করছে তার মুমূর্ষু অবস্থা, তখনই তিনি সুর উঁচু করে প্রভুকে ডাকলেন, হস্তি স্তুতি করলেন। হস্তি শ্রী প্রভুর, শ্রীজির স্তুতি করলেন। ভাগবতে সে বড় স্তুতি, আর এই স্তুতি বড় গৌড়ীয় বৈষ্ণবগণের আস্বাদ্য। এত স্তুতি করলেন, এত স্তুতি করলেন যে স্বয়ং ভগবান গজেন্দ্রকে নিতে আর তিনি বৈকুণ্ঠ ছেড়ে এলেন। এ কথার দ্বারা এটাই প্রমাণ হয়, পাপ এবং পুণ্য দুটো ক্ষয়ষ্ণু হলেও ভজন বা ভক্তি কখনো ক্ষয় হয় না। তাহলে হাতি রূপে সে ভগবানের স্তব করতে পারত না। আর যে আপনারা হরি কথা শ্রবণ করছেন, এই যে হরি নাম করছেন, যে সাধু সঙ্গ করছেন, এই ফলটাই, এই ভজনটাই আপনার আমার জীবনে চির অক্ষয় হয়ে থাকবে। এই উপলব্ধি যেন আমাদের আসে। আজকের দিনটা বড় দানের দিন, মাঘ মাস স্নানের দিন, নিয়ম সেবাব্রত প্রদীপ প্রজ্বলনের শুভ সময়, আর বৈশাখ মাস হলো জল দান। এসব ব্রতে ঝরা দান বা জল দান, বৈষ্ণব সেবা, হরিনাম, এটি দানের মহিমা। আজকের দিনে বলা হয়, যারা যত শুভ কর্মে, ভগবত কর্মে দান করেন, সেটি অক্ষয় হয়। আচ্ছা, দানের মধ্যে শ্রেষ্ঠ দান কোনটি? দান তো অনেক প্রকার, কোন দানটা সর্বশ্রেষ্ঠ? বলে দেখুন, আমাদের দেহ নশ্বর, অক্ষয় আমাদের দেহ নয়, ক্ষয়িষ্ণু, কিন্তু আমাদের মন কিন্তু অক্ষয়। কি বললাম? মন কিন্তু অক্ষয়, মনের মৃত্যু নাই। মন তার কর্মের স্বভাব অনুযায়ী যে শরীরে যায়, মনের স্বভাব সেখানে বর্তমান থাকে। সর্বশ্রেষ্ঠ দান হলো
আর যদি প্রাণ এবং মনকে রাধা মাধবের চরণে চিরদিনের মতো দান করা যায়, উৎসর্গ করা যায়, এটাই হলো শ্রেষ্ঠ। আমরা জল দান করলাম, বৈষ্ণব সেবায় প্রসাদাদি দান করলাম, আমরা অনেক কিছুই দান করলাম, কিন্তু মন এবং প্রাণ যদি যুগলের চরণে চিরদিনের মতো উৎসর্গকৃত করে আত্মসমর্পণ করে দান করা যায়, এই দানটায় অক্ষয় হয়ে থাকবে। প্রায়শ আমরা এই দান করি না। আমাদের মন মননকে আমরা সংসারে বিষয় আশায় রূপ যৌবনকে দিয়ে বসেছি। আসুন না আজকে প্রাণ মনটা রাধা মাধবের শ্যাম শ্যামার চরণে নিবেদন করি, আর বলি, প্রভু এই দান গ্রহণ করো, আমাকে চিরদিনের মতো আত্মসাৎ করে নাও, আমার মন প্রাণ আমি তোমাকেই সমর্পণ করলাম। এই জন্য আজকের দিনে এই দানের শ্রেষ্ঠত্ব মন প্রাণ দান। কারণ আপনি যে রাধা দাসী হতে চান, আপনি যে রাধারানীর সখী মঞ্জরি পেতে চান, এটা কি দিয়ে? শরীর দিয়ে না, এটা হলো মন দিয়ে। মনেই রাধা দাসী, মনেই মঞ্জুরি, মনের মধ্যেই কিন্তু রাধারানীর সখী ভাব আনতে হবে, যেন মনটা ভগবানকে অর্পণ করতে হবে। আজ সেই দিন যদি প্রাণ মন রাধা মাধবকে উৎসর্গকৃত করে দান দেওয়া যায়, তবে সেই দানের দিন আজ। তবে একটা কথা বলি, অক্ষয় তৃতীয়া আমাদের জন্য বছরে এই বৈশাখের তৃতীয়াতে শুভ আবির্ভাব ঘটে, কিন্তু ভগবানের মন প্রাণ আত্মসমর্পণকারী নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবের কাছে অক্ষয় তৃতীয়া প্রতিদিন। এই তিথি তাদের কাছে প্রতিদিন। যারা সর্বস্ব অর্পণ করে আত্মসমর্পণ করেছেন শ্যাম শ্যামার চরণে, নিতাই গৌরের চরণে, তাদের কাছে জন্মাষ্টমীও প্রতিদিন। ভোরবেলা যখন ঠাকুর জাগরণ করে না, তখন শ্যামকে শ্যামার মুখবদন দেখায়, আর রাধারানীকে শ্যামের মুখবদন দেখায়। তার চিত্তে প্রতিদিনই আবির্ভাব ঘটে শ্যাম শ্যামায়। অক্ষয় তৃতীয়া গৌড়ীয় বৈষ্ণবের কাছে, ভজনানন্দী মহাপুরের কাছে প্রতিদিন, কিন্তু আমরা স্মরণ করতে পারি না। তো আমরা এই সমর্পণ করতে পারি না। এই জন্য বছরে বৈশাখের তৃতীয়াতে আমাদের মাঝে এই শুভ তিথি এসে জানিয়ে দেয়, তোমার জীবন আত্মসমর্পণের দ্বারা, মন প্রাণের দ্বারা তুমি অক্ষয় হও। তোমার অক্ষয় তৃতীয়া প্রতিদিনের জন্য, প্রতি মুহূর্তের জন্য তোমার কাছে। দুর্ভাগ্য আমাদের, এই একটা দিন আসলেই শুধু মনে করি জপ, ধ্যান, দান, কীর্তন, ভজন, সাধু সঙ্গ, হরি কথা, অন্যদিন ভুলে যায়। কারণ আমরা কৃষ্ণ ভোলা মোহগ্রস্ত জীব, এই জন্য আমাদের এটি স্মরণ থাকে না। গৌড়ীয় শুদ্ধ ভজনানন্দী আর প্রতিটি ভক্তের কাছে এই তিথি প্রতিদিনের। অক্ষয় তিথি তার কাছে সর্বত। এর দ্বারা আমরা সারাংশ এটা জানলাম যে দেহ এটি অনিত্য হলেও, চিতায় ছাই হলেও, এই দুর্লভ দেহ দ্বারা যে ভগবানের ভজন বা ভক্তি, এটি অক্ষয়। আজকের দিনে আরেকটি তিথির কারণে এই তিথিটি উজ্জ্বল হয়ে আছে।